প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 9 নম্বর অঙ্কের সমাধান দেখব। কয় নম্বর অঙ্ক? 9 নম্বর অঙ্কের সমাধান দেখব। আগে প্রশ্নটি কি বলছে লক্ষ্য করা যাক। রিয়াদ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? খুব সুন্দর করে প্রশ্নটা দেওয়া হয়েছে। তাহলে আমরা এখন সমাধানটা লক্ষ্য করব। মনে করি আসল আমাদের কয় টাকা? 100 টাকা। তাহলে আমরা এখানে কিছু রাফ করেছি, যেমন আসলটা এখানে লিখে দিচ্ছি, এই পাশে কিছু রাফ করেছি। মুনাফা কত ছিল আমাদের? আই সমান সমান 4,760 টাকা। মুনাফার হার হচ্ছে আর 8.50। এই যে 8.50 প্রশ্ন যেটা ছিল এখানে লিখে দিয়েছি। তো এটাকে আমরা কী করবো এখন? এটাকে দশমিকটা উঠাই ফেলবো। দশমিকটা উঠাই ফেলে এখন কী করতে হবে? উপরে 850 লিখে ফেলছি। এই যে দশমিকের জন্য একটা 1, বাকি দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য নিয়ে ফেলছি। তাহলে এখানে 100 লিখে দিচ্ছি। তাহলে উপরে হচ্ছে 850, নিচে হচ্ছে 100 টাকা। তাহলে সময় হচ্ছে আমাদের এন কয় বছর ছিল? 4 বছর। এখন আসল হচ্ছে পি আমাদের কী করতে হবে? বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখছি, দেখো আমরা জানি আই সমান সমান পি এন আর। তাহলে এই যে সূত্রটা এখন কী করতে হবে? আমাদেরকে উল্টানেট করতে হবে। তাহলে যেহেতু আমাদের আসল বের করতে হবে, তাহলে এই পিটা আমাদের এখানে এই পাশে নিয়ে চলে আসছি। এই পাশে নিয়ে চলে আসার পরে তাহলে এই আইটা যেটা ছিল এটা উপরে চলে গেছে, আর নিচে আছে কি? এন আর। তাহলে সমান সমান এই যে উপরে আই, উপরে কী ছিল? আই ছিল। তাহলে আই হচ্ছে মুনাফা কত ছিল? 4,760 গুণন এই যে 100টা কোথায় থেকে পাইছি আমরা? এই যে আসল যেটা ধরছি ওখানে 100 টাকা, এই 100টা এখানে বসাই ফেলছি। তাহলে বাকি যে আর 100টা সেটা যে তোমাদের প্রশ্ন জাগে, তাহলে 100টা কোথায় পেয়েছি? এই যে 100টা এখানে পেয়েছি দশমিকটা উঠে দেওয়ার ক্ষেত্রে, ওই 100টা এখানে বসাই দিয়েছি আমরা। তাহলে এখন আনজি থাকে 4 গুণন 850। তাহলে এখন আমরা কাটাকাটি করি। কী করবো? কাটাকাটি লক্ষ্য করো, শূন্য এখানকার শূন্য আর এখানকার শূন্য কাটা। তাহলে এখানে থাকে 10, এখানে থাকে 85। তাহলে 5 দিয়ে যদি করি, 5 দিয়ে 10, 5 দিয়ে 85কে কাটি আমরা পাবো কত? 17। তাহলে এটার কাজ শেষ। তাহলে এখন এই 4 দিয়ে যদি আমরা 4,760কে কাটি তাহলে পাবো কত? 1190। তাহলে এটা পাইছি কত? 1190। আবার 1190কে আমরা এই 17 দিয়ে কাটবো। এখানে 17 পাইছিলাম, এই 17 দিয়ে যদি আমরা 1190 কাটি তাহলে পাবো কত? 70। শেষ। তাহলে এখানকার এই কাজ পুরোটাই শেষ। তাহলে এখন আমরা কী করব? আর যেহেতু কাটাকাটি যায় না, ডাইরেক্ট গুণ করব। তাহলে গুণ করলে দেখো 70 দিয়ে যদি 2কে গুণ করি তাহলে 70 দুগুণে 140। 140 আর 100 যদি আমরা গুণ করি তাহলে পাবো কত? 14,000। যেমন 7 দুগুণে 14, এখানে দুইটা শূন্য, এখানে একটা শূন্য, তিনটা শূন্য এখানে বসে গেছে। তাহলে এখন আমরা আসলে পাইছি কয় টাকা? 14,000 টাকা। তাহলে এখানে দেখো ব্যাংকে জমা রেখেছিলাম 14,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আপনাদের আইডিতে রেখে দিবেন। আর যদি কোনো প্রশ্ন যদি জানতে ইচ্ছা করে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।